আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কোয়ার্টার বৃত্ত আকৃতির জমি পরিমাপ করার নিয়ম সম্পর্কে। কোয়ার্টার বৃত্ত যেটা হচ্ছে এই আকৃতির একটি জমি, আপনারা যদি সরেজমিনে গিয়ে দেখতে পান, কোয়ার্টার মানে হচ্ছে একটি বৃত্তের 4 ভাগের 1 ভাগ, এটাকে কোয়ার্টার বৃত্ত বলা হয়। তাহলে এই আকৃতির জমি যদি আপনারা দেখতে পান, সেখানে কি পরিমাণ জমি রয়েছে আপনারা কিভাবে বের করবেন সেটা আপনাদের শেখাবো আজকে। তো ভিউয়ার্স, এখানে আমি আগের ক্লাসসমূহে কিন্তু বলেছি যে কিভাবে এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, এটা হচ্ছে কেন্দ্র। তো ব্যাসার্ধটা মূলত এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটাই হচ্ছে তার রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে পূর্ণবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অনুসারে আমরা জানি পাই আর স্কোয়ার হচ্ছে পূর্ণবৃত্তের ক্ষেত্রফল, যেখানে পাই ইজ ইকুয়াল টু 22/7 বা 3.1416 বলতে পারেন, আর আর এর মান হচ্ছে 140। তাহলে ক্ষেত্রফল সমান কি হবে, এখানে যদি সূত্রে বসিয়ে দেই 22/7 গুণ 140 স্কোয়ার, যেটার মান আপনার ক্যালকুলেটরে টিপলে চলে আসবে 61,600 বর্গফুট। এখন কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রফল, আমি আগেই বলেছি কোয়ার্টার বৃত্তটি হচ্ছে পূর্ণ বৃত্তের 4 ভাগের 1 ভাগ। তাহলে কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রফল হবে, এই পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল যেটা পাবো সেটাকে 4 দিয়ে ভাগ করে দেব। তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে এটা পেয়ে গেলাম এই যে 15,400 বর্গফুট। আর বর্গফুট পাওয়া গেলে তো আপনার পরবর্তী শতাংশ যদি বের করতে হয়, তাকে 435.6 দিয়ে ভাগ করতে হয়, কেননা 435.6 বর্গফুট সমান 1 শতাংশ। তাহলে 15,400 বর্গফুট সমান কি হবে, 15,400 ভাগ 435.6 শতাংশ। তাহলে এটা করলে এটার মান চলে আসবে 35.35 শতাংশ। এখন শতাংশকে যদি আবার কাঠাতে রূপান্তরিত করতে হয়, তাহলে আমরা জানি যে 1.667 শতাংশ সমান 1 কাঠা। তাহলে 35.35 কাঠা শতাংশ সমান সমান 35.35 ভাগ 1.66 কাঠা হবে। তাহলে এটা ক্যালকুলেটরে টিপলে আপনারা কিন্তু এই 21.21 কাঠা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটা কিন্তু খুবই সহজ। আহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন, আপনারা পুনরায় ভিডিওটি দেখুন এবং খাতা কলমে এটি নিজেরা চেষ্টা করুন যে আসলে কিভাবে বের হচ্ছে। এখানে ব্যাসার্ধের মান ভিন্ন একটি মান আপনারা ধরে বিষয়টা সমাধান করার চেষ্টা করুন। আশা করি আপনারা পারবেন। তো এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।